থেকে জলসায় গিয়েছি ভাই, কোথায় জানেন? জয়নগর। জয়নগর মোটর সাইকেল চেপে, তখন আমার ওই ভাই নিয়ে যেত এমএটি গাড়ি। 3 ঘন্টা ধরে গেলাম, ওয়াজ করলাম, ওয়াজ করে বাড়ি আসবো 3 ঘন্টা লাগবে। আমার টাকা দিচ্ছে কত জানেন? অবাক হয়ে যাবেন, না বলা ভালো, তবু আপনারা ভাই মানুষ বলে বলছি। আমার টাকা দিচ্ছেন কত? 300 টাকা। আমি হাতটা ধরে তাকে একটু আড়ালে নিয়ে বললাম, ভাই এই গাড়িটা এসেছে 3 ঘন্টা, যাবে 3 ঘন্টা, তা 300 টাকা দিলেন, 3 লিটার তেল দাম হয়েছে, একটু ঠিক করে দেন না। সে আমার দেখে বলছে, এই তুমি কি জানো তো বলো তো, তোমার কোয়ালিফিকেশন কি? ও মুসলমান, সেদিন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, কেঁদেছিলাম। হায় হায়, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মুরব্বী আমার আব্বা জানের কথাটা অত্যন্ত সত্য হয়ে গেল। আমাকে আমার একদিন আব্বা ডেকে বলছে, কোচি আমি তো চলে যাব দুনিয়া ছেড়ে একদিন, তা তোমার কি হবে তুমি একটু ভাবো না, চিন্তা করো না। এই শোনেন, একটু কথাগুলো শোনেন। আমি বলি, আমি কি ভাববো আব্বা, একটু চিন্তা কি করব? আমার আল্লাহ তো আমার সব দিয়েছে ঠিক, কিন্তু আমার দুটো চোখ তো আল্লাহ দেননি, তা দুঃখ নয়, এতে ব্যথা নয়। আব্বা, আল্লাহ যখন আমাকে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন, নিশ্চয়ই একটা ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আব্বা বলছেন, হ্যাঁ তা তো দেবে, তবু একটা মানুষের নিয়ত রাখতে হবে তো, কোন জায়গাটায় যাবে, কি করে খাবে, তার একটা লাইন দেখতে হবে। আমি সেই সময় বলেছিলাম, আব্বা আমার একটা নিয়ত আছে। কি নিয়ত? আমি এই যে জলসা জলুস শুনছি, ওয়াজ নসিহত, আল্লাহ চায় তো আমি এই ওয়াজ একদিন করব। বাস্তব কথা বলছি, নবীর মেম্বার। আমার আব্বা বলছে, কোচি তুমি তো ওয়াজ করবে নিয়ত করেছো, কিন্তু তুমি তো জনমন্দ, কেতাব দেখুনি, মাদ্রাসা দেখুনি, লেখাপড়া জানো না, দিনরাত সব তোমার সমান, তোমার ওয়াজ লোক শুনবে? আমি আমার আব্বাকে বললাম, আব্বা কেন হাল্লা করাবে না, কেনই বা শুনবে না? হ্যাঁ, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় ওলি হয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় অন্ধ সেরে গেছে, গৌসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় ওলি হয়েছে, এরকম বড় বড় ভরি ভরি আছে। তা আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমার একদিন ওয়াজ করিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা অনেকক্ষণ চিন্তা করে বলছে, আচ্ছা কোচি সাহেব ভালো জিনিস, তবে বাবা সব ঠিক হবে, আমি দোয়া করছি, দোয়া চেয়েছো দোয়া করছি, তবে একটা সমস্যা দেখা দেবে। বাস্তব কথা বলছি। আব্বা কি সমস্যা? বলে, তুমি ওয়াজ করবে, তোমার ওয়াজ শুনে মানুষ মনোমুগ্ধকর হবে, খুশি হবে, কিন্তু পয়সা যখন তোমার দেবে, নজরানা দেখা যাবে কম দেবে, তোমার গাড়ি ভাড়া আছে, রাস্তা খরচ আছে, লোক যাবে তার খরচ আছে। যদি তাতে না হয়, তুমি যদি বাড়িওয়ালার কাছে বলো না, তা বাড়িওয়ালা তোমাকে উত্তর দেবে, এই তুমি শুনিয়ে ওয়াজ করো, তোমার ডিগ্রি নেই, তুমি পাশ করোনি, পড়োনি, আর তুমি পয়সা চেয়ে লাও। বাবা মনে কষ্ট লাগবে, তার চেয়ে এক কাজ করো বাবা, আমি একটা কথা বলে যাব, তুমি শুনবে? আর আব্বা বলো। বলে, এমন কথা বলে যাব তোমারও ক্ষতি হবে না, যেখান জলসা হবে তাদেরও যেন ক্ষতি না হয়। শোনো বাবা, এই ঘরালা দাউদ করে তোমার পয়সা ঠিক মতো দিল না, আর না দেওয়ার জন্য তুমি যখন বলবে তোমার এই উত্তর দেবে, তার চেয়ে তুমি এক কাজ করো বাবা, তোমার জলসা শোনার জন্য যারা সামনে শ্রোতা হিসাবে বসে থাকবে, তোমার দুঃখের কথা, কষ্টের কথা, অভাবের কথা তাদের কাছে আলোচনা করবে। করলে কি হবে? তারা খুশি করে তোমাকে যা দেবে বাবা, দেওয়ার পরে কি হবে? যারা দেবে আল্লাহ ওদের সংসারে রুজিতে বরকত দেবে, ওদের মুরব্বী যারা কবর বাড়ি চলে যাবে, আল্লাহ তাদের কবরে নাজাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই নবীর মেম্বারে বাস্তব কথা বলছি, সেই আব্বার কথা এই জায়গায় আমার ক্ষমতা নেই। আমার ভাইরা একটুখানি পরীক্ষা করেছিলাম, এখান থেকে জলসায় গিয়েছি ভাই, কোথায় জানেন? জয়নগর। জয়নগর মোটর সাইকেল চেপে, তখন আমার ওই ভাই নিয়ে যেত এমএটি গাড়ি। 3 ঘন্টা ধরে গেলাম, ওয়াজ করলাম, ওয়াজ করে বাড়ি আসবো 3 ঘন্টা লাগবে। আমার টাকা দিচ্ছে কত জানেন? অবাক হয়ে যাবেন, না বলা ভালো, তবু আপনারা ভাই মানুষ বলে বলছি। আমার টাকা দিচ্ছেন কত? 300 টাকা। আমি হাতটা ধরে তাকে একটু আড়ালে নিয়ে বললাম, ভাই এই গাড়িটা এসেছে 3 ঘন্টা, যাবে 3 ঘন্টা, তা 300 টাকা দিলেন, 3 লিটার তেল দাম হয়েছে,
একটু ঠিক করে দেন না। সে আমার দেখে বলছে, এই তুমি কি জানো তো বলো তো, তোমার কোয়ালিফিকেশন কি? ও মুসলমান, সেদিন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, কেঁদেছিলাম। হায় হায়, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মুরব্বী আমার আব্বা জানের কথাটা অত্যন্ত সত্য হয়ে গেল। ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার ভিতরে বাপ আর মা পৃথিবীর জগতের মানুষের কাছে, সন্তানের কাছে বাপ মা হলো বড় সম্মানীয়, বাপ মা হলো বড় নেয়ামত। এই বাপের দোয়ায় মায়ের দোয়ায় আল্লাহ এই পর্যন্ত এনেছে। ও আমার ভাই জানেরা, কথাটা মাঝখানে আপনাদের বলে রাখলাম, যদি আল্লাহর রস থেকে যদি পারেন দেবেন, এখন নয় পরে দিতে পারবেন। তবে একটা কথার প্রসঙ্গে আর একটা কথা এসে গেল। ভাইয়েরা আমার, মুরব্বীরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমরের কথা বলছিলাম। ও ভাইয়েরা, আর একটা কথা বলি, আমার আপনার নবী দয়ার নবী, দিন ও দুনিয়ার বাদশা নবী আমার রসুল আমার গোটা উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদে যারে যার হয়ে যায়। আল্লাহ বললেন, বান্দা আমার ভয় কর, বান্দা আমার ভয় কর, আমার আযাব গজবের ভয় কর। এ বান্দা, দুনিয়া তোরা অন্য কারো পানে দেখবি না, অন্য তোরা রং দেখিস না, কালার দেখিস না। আমি আল্লাহর কোরআনটা ফলো কর, আমি আল্লাহর নবী কি বলে তাই ফলো কর। আমি আল্লাহ তোদের থাকবো, দুনিয়া থাকবো, আখিরাতে থাকবো, কোনো চিন্তা থাকবে না। ও ভাই জানেরা, আমরা আল্লাহর ভয় করতে শিখলাম না, জানলাম না। আমার আপনার নবী দয়ার নবী, আমার আপনার হাবিব, দিন দুনিয়ার বাদশা, আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য নবী আজও মদিনা শরীফের কবরে শুয়ে শুয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। ও ভাই জানেরা, আমি একটা কথা আপনাদের বলে যাই, আমার নবী কবে থেকে কাঁদছে উম্মতের জন্য। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে পৌঁছে যান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা হুজুর, আমি জিবরাইলের বয়সটা কত বলুন না। আমি জিবরাইলের বয়স কত? আমার নবী ঘুরিয়ে বললেন, জিবরাইল তোমার বয়স তুমি বলো কত? হুজুর আমি জানি না, তবে একটা সংখ্যা দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আসমানে, আল্লাহর সময় আল্লাহ একটা তারাকা উদিত, একটা তারা উঠতো। ওই তারাটা এত উজ্জ্বল, এত জ্যোতির্ময়। ইয়া আল্লাহ রাসূল গো, এই তারাটা আমি একবার যখন দেখতাম, দেখতে 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 ৭০,০০০ বছর পার হয়ে যেত। আবার তারাটা যখন আমার চোখে থেকে আড়াল হয়ে যেত, ৭০,০০০ বছর দেখতে পেতাম না। এই ৭০,০০০ বছর ছাড়াছাড়ি হয়ে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তারাটাকে ১ নয় ২ নয় ১০০ নয় ২০০ নয় ৭২,০০০ বার দেখেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কবার দেখেছে? ৭২,০০০ বার। আমার নবী বলছে, আর দেখতে পাচ্ছ? জি না। এই জিবরাইল বলো তো, ওই তারাটা যখন দেখতে পেতেন, ওই তারাটার সঙ্গে কি থাকতো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, তারার গলায় একটা মতির মালা, 2 কানে 2টো দুল দেখতে পেতাম। ও জিবরাইল, ওই যে টুপিটা দেখতে পেতেন, ওই টুপিটা অন্য কেহ নয়, উনি হলেন আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার গলায় যে মতির মালাটা, ওইটাই ছিল আমার কন্যা, আমার বেটি ফাতেমা, আল্লাহর জান্নাতের রানী। আমার 2 কানে 2টো দুল ছিল, ওই দুল দুটো হলো আমার নাতি ভাই ফাতেমার কলিজার টুকরা আলীর বেটা ইমাম হাসান আর হোসেন। এই 4 জনকে সঙ্গে করে নিয়ে, সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় এখনো পর্যন্ত আসেন নাই। এই 4 জনকে নিয়ে আমি সেজদায় পড়ে আমার আখিরি জামানার গুনাহগার উম্মাতানির জন্য কাঁদতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ? কি গো, ৭০,০০০ বছর সারা জীবন এখনো নবী দুনিয়া আসেন, কাঁদতেন। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে?
ও আমার ভাইজানেরা, নিজেদের ভাবনা নিজেরা ভাবলা না, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে কানতে জানলাম না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য একটা ফ্যাসিলিটি দিলেন, অফার দিলেন, অন্য কোন নবী রাসূলদের জন্য দেননি, যে আপনার জন্য দিলেন। কি ফ্যাসিলিটি বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ফ্যাসিলিটি হলো আপনার চেহারা মোবারক, আপনার নূরের চেহারা, নূরের দেহটা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আপনার দেহটা আল্লাহ পাকের আরশ আল্লাহর ডান দিক খালি জায়গাটায় রাখবেন। আপনি রাজি আছেন? খুশি আছেন? আল্লাহ নবী শুনে কথাটা চোখের গোড়া দিয়ে ঝরঝর করে পানি আসেন। ও ফেরেশতা জিবরাইল, আমার দেহটা, আমার চেহারাটা আল্লাহ পাক আরশ আল্লাহ তুলে নেবে, কিন্তু বলো আমার এই দুনিয়ার উম্মতের লাশটা কোথায় থাকবে? হুজুর, আপনার উম্মতের লাশ থাকবে দুনিয়ার জমিনে। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন, ও জিবরাইল ফেরেশতা, আমি যাব না আল্লাহর আল্লাহ, এমন একটা দিন হবে আর নবী থাকবে না, নবী আসবেন না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আমি নবী দুনিয়াতে থাকব না। ও আল্লাহর ফেরেশতা, ওই সময় যদি আমার উম্মতের মধ্যে আসমানি কোনো গজব এসে যায়, আসমানি গজবে তারা পিষ্ট হয়ে যাবে, কষ্ট হবে, তাদের দেখার কেউ থাকবে না, তাদের খবর আর কেউ থাকবে না। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি হাবিবুল্লাহ কথা দিলাম, আমি এই মদিনার মাটিতে থাকতে চাই, যে দেশের মানুষের গজব আসবে, আমি রাসূলুল্লাহ দুটো হাত লম্বা করে আল্লাহ পাকের দরবারে আমার সেই সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি দোয়া চাইতে থাকবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বড্ড গন্ডগোল তো, একটু মহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। দয়ার নবী বিশ্ব নবী, দয়ার নবী বিশ্ব নবী, মতির মতো চমক দেয়, আমার নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামেলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা পড়েন, সবাই পড়েন সাল্লে আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, রসুল আমার ভালোবাসা, রসুল আমার গলার মালা, রসুল আমার আলোর আশা, রসুল আমার কাজে কর্মে যোগায় অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সংক্ষেপ আর লম্বা চওড়া নয়, সংক্ষেপ আলোচনা। তাহলে রাসূলুল্লাহ উম্মতের মায়ায়, উম্মতের প্রেমে
পাগলপানা হয়ে গেলেন। সাহাবা হুজুররা তারাও জাহান্নাম থেকে ভয় করে কেঁদেছিলেন, কিন্তু আমরা কাঁদতে শিখলাম না। হায় হায়, দুনিয়ায় অনেক কিছু তো আছে, বেটা বেটি ছেলে মেয়ে ঘর বাড়ি জায়গা জমি অনেক কিছু আছে, থাকবে, অনেক আপনার কাজে লাগবে, কিন্তু হাসরের মাঠে কেউ আমার আপনার কাজে লাগবে না। একমাত্র আমাদের দেখার হবে আল্লাহ এবং আল্লাহ রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলের প্রেমিক ভালোবাসা হৃদয় অন্তরে রাখা দরকার। আমার ভাইরা, সংক্ষেপ এই মুহররম মাস আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ 1 তারিখে, বুঝলেন না, মদিনা শরীফ থেকে পাওয়া যায়নি 3 দিন 3 রাত, মদিনা শরীফে পাওয়া যায়নি। মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেলে, মস্তানা হয়ে গেলে, পাগল হয়ে গেলে। যে যা শুনলো নবী পাওয়া যায় না, কেউ খাজুর গাছ থেকে পড়ে আহত হয়ে গেল, ঘরে থেকে নামতে গিয়ে ধাক্কা লেগে ঠ্যাং ভেঙে গেল, কেউ বা নিহত, কেউ বা আহত। বাচ্চা কচ্চাগুলো মায়ের স্তনে দুধ পান করে না, অবলা জন্তু উটগুলো, দুম্বাগুলো, ভেড়াগুলো, ছাগলগুলো তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ওরে মদিনায় নবী পায় না, মানুষের ভালো লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা দলে দলে পালে পালে খুঁজতে লেগেছেন। খুঁজে 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 কোথায় গেলেন? জমাট বাঁধানো একটা খাজুর গাছ, জমাট বাঁধানো, মানুষ যেখানে ঢুকতে পারে না, সেখানে গিয়ে রাসূলুল্লাহকে পেলেন। অনেক কথা পেলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, মদিনার আপনাকে পাওয়া যায় না, মদিনার জমিনে সূর্যের আলো পড়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার কান্না তো আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের ভেতরটা কেমন আওয়াজ হয়, একবার মাথা উঁচু করুন। আমি আবু বকর আমার ইবাদতে, তেলাওয়াতে, জিকিরে, আজকারে, আমার দানে সাদগায়, হজ যাকাতে আল্লাহ পাক খুশি হয়ে জানে কি দেবেন। আমি সমস্ত নেকি সওয়াবগুলো আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঁচু করুন আর মাথা রাখবেন না, আর কাঁদবেন না। সাহাবীরা সব একে একে নেকি দিতে চাইলেন, কারো কথায় আল্লাহ নবী খুশি হলেন না, মাথা তোলেন না। তামাম সাহাবীরা কাঁদতে লাগলেন, কি হবে এখন, কি হবে? কে আছে আল্লাহ নবীকে তুলবার? আম্মা জান ফাতেমাকে খবর দেয়া হলো। ফাতেমা আসলেন, এসে বলে, আমার আব্বা জান একটু মাথাটা উঁচু করেন, মাথাটা তোলেন, মাথা উঁচু করেন, মাথা তোলেন। আমি ফাতেমা, আপনি মদিনায় গিয়ে থাকতে পারলেন না শান্তিতে, মক্কার মানুষ আপনাকে শান্তিতে থাকতে দিল না, আজ আপনি কাঁদবেন না। আব্বা মাথা উঁচু করেন। আমি ফাতেমা, আমার নেকি, আমার সওয়াবগুলো, আমার ইবাদতের জানে কি হবে, তামাম সওয়াবগুলো, তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আব্বা মাথা উঁচু করেন। দয়াল নবী মাথাটা তুলছেন না, উঁচু করছেন না। আমার সাহাবীরা কেঁদে হয়রান, মাজান ফাতেমা কেঁদে পাগলপানা, সহ্য করতে পারলেন না। সাহাবীরা সহ্য করেন না। আম্মা জান ফাতেমা কাঁদতে লাগলেন। আমার আব্বা জানকে কি করে মাথা ওঠানো যায়, তোলানো যায়? ওই সময় ফাতেমা বললেন, ও আমার আব্বা জান, আপনার সাহাবীদের নেকিতে, আপনার উম্মতের জন্য যদি নাজাতের ফয়সালা না হয়, আমি ফাতেমার নেকিতে যদি আপনার উম্মতের নাজাতের ফয়সালা না হয়, আমি ফাতেমা কথা দিলাম, আমার 2টা বেটা ইমাম হাসান আর হোসাইনকে, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, আপনার উম্মতের জন্য আমি ফাতেমা আল্লাহর রাস্তায় আপনার উম্মতের জন্য দান করে দিলাম। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর মাথা উঁচু করলেন না, মাথা তুললে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মদিনারি বুলবুল নবী রাসূল আল্লাহ, মদিনারি বুলবুল নবী রাসূল আল্লাহ, খুশি হয়ে পাঠাইলেন যিনি মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी फर फर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু মহব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমার পেয়ারে হাজিরিন ভাইয়েরা, আল্লাহওয়ালা গণেরা, দূর দূরান্তে থাকা মানুষগুলো সব চলে আসে। আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা জায়গায়, এমন একটা মজলিসে আল্লাহ বসিয়েছেন, যে জায়গাটার নাম আমার রাসূল বললেন রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আল্লাহ পাক আমাদের এমন একটা সময়, যে সময়টা হলো, বাবু একটু আস্তে কথা বলেন, এই ছেলেরা গল্প করো না, এটা গল্প করার জায়গা না, বেয়াদবি হবে, গুনাহ হবে। বেহেশতের বাগানে বসে গল্প চলে? হ্যাঁ, এটা বেহেশতের বাগান। দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ পাক আমাদের সম্মুখে বেহেশতে দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। কি এইসব মানুষগুলো এত সময় কোথায় থাকতো? বাড়ি থাকতো, রাস্তার উপরে ঘুরতো, মোবাইল নিয়ে দেখতেন। অনেক জায়গায়, অনেক খারাপ জায়গা থেকে, অনেক খারাপি থেকে আল্লাহ আমাদের পছন্দ করে, মায়া করে, দয়া পরবাস হয়ে আল্লাহ আমাদের এক সুন্দর গুনাহ মাপের জায়গা, গুনাহ ক্ষয়ের জায়গা, সওয়াব হাসিল করার জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্বনবী আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলাহে মদিনা, মুফাক্কারে মৌজেদা, সরকারে দো আলম, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, খাতামান নবীন হুজুরের দরবারে লক্ষ কোটি দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা গণেরা, ইমানদারেরা, দূরে অদূরে বসে থাকা পর্দা নশীল আমার মা ও বোনেরা, সবাই আল্লাহর জোরে শুকর আদায় করলাম। আজকের এমন একটা মাস, মাহে মুহররমের মাস, বড় বেদনাদায়ক মাস, বড় কষ্টদায়ক মাস, যে মাসে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করেছিলেন, যে মাসে হযরতে সাইয়্যিদানা আদম ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের হাত থেকে আল্লাহ হেফাজত করেছিলেন, যে মাসে হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, যে মাসে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18 বছর কুষ্ঠ রোগ থেকে আল্লাহ
এই মহরম মাসে কুল্লে শেফা দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এরকম বহু বহু ঘটনা ঘটেছে। তো আজকের এই মহরম মাসের আল্লাহ পাক আমাদের এক সুন্দর পরিবেশের জায়গায় হাজির করিয়েছেন। আপনারা খবর রাখছেন, পাচ্ছেন, পেপার পত্রিকা পড়া মানুষ, ইতিহাস পড়া মানুষ, বই পুস্তক পড়া মানুষ, কেতাব কুতুব পড়া মানুষ, আপনারা লেখাপড়া শিক্ষিত মানুষ, মাস্টার, ডাক্তার। আমি আপনাদের কাছে একজন কিছুই জানি না। তা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, যে এই সময়টা চলছে আখিরি সময়, জামানাটা চলছে আখিরি জামানা, ইমান কেনা বেচার সময়। কি বললাম? ইমান কেনা বেচার সময়। একটু আসেন, দুটো কথা শুনে রাখেন, ঘরে নিয়ে যান, একটু আমল করেন, এই জলসায় বসেন। এই বসাটা আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের জালিয়া দিতে পারে। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, বেদিন, বেঈমান, নাসারা আল্লাহ বানালে বানাতে পারতেন, কিন্তু না। আল্লাহ পাক বড় দয়া পরবাস হয়ে আমাকে আপনাকে মুসলমানের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে দান করেছেন, নবীর উম্মত করে দান করেছেন। আর সেই সাথে সাথে আল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন দিলেন, আল্লাহর নবী দিলেন, আমাদের জন্য ফার্স্ট ক্লাস উপযুক্ত আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ আমাদের মাঝে দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াজ নসিহত করে মানুষকে আর বোঝানো যাবে না। মানুষ এত ওয়াজ নসিহত শুনেছে, শুনছে, এরকম ওয়াজ নসিহতের আর প্রয়োজন নেই। এখন শুধু একটাই পালা, কাজের পালা, একটু আমলের পালা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এই জন্যই বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআনের ভাষা আরবি ভাষা। আল্লাহর কোরআন পাকের ভাষা আমাদের কাছে আল্লাহ দান করেছে ফার্স্ট ক্লাস কোরআন, ফার্স্ট ক্লাস নবী। আমরা পথহারা হয়ে যাব না, পথভ্রষ্ট হব না, আমরা গোমরা হব না। আল্লাহ আমাদের এত সুযোগ দিয়েছে, কিন্তু এসব থাকার পরেও আমরা গোমরা, আমরা গোমরাহি হয়ে গেলাম। আমার ভাইরা, আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পৃথিবীর কোন জীব, জানোয়ার, জন্তু, পোত পাখি, ইহুদি, খ্রিস্টান, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, এদের ডাকলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক তার ঈমানদারদের ডেকে বলছেন, শোনো, আমানুত্তাকুল্লাহ, এই তোমরা যারা আমার ঈমান এনেছো, বিশ্বাস করেছো আল্লাহ বলে, এক বলে, লা শরীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নেই, আমাকে যারা বিশ্বাস করেছো, শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমার ভয় করো, তোমরা আমার ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা খবরদার পরিপূর্ণ ঈমান না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা দুনিয়া থেকে মরে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কত সুন্দর কথা বলেছে। এ কথা আজ থেকে নয়, 1400-2000 বছর আগের কথা। ভাই আমার দোস্তেরা, এই কোরআন পাকের কথা, কোরআন পাকের আলোকে যারা আমল করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, তারা দুনিয়ায় অনেক কিছু পেয়েছে। আর তারা জান্নাতের যোগ্য মানুষ হয়ে মাটির কবরে শুয়ে আছে। এ ভারতবর্ষ আল্লাহর ওলিদের মাটি। এ ভারতে চারিদিকে পাহাড়ে, পর্বতে, বনে, বাদারে, জঙ্গলে বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছে। তাদের কথা বললি, তাদের ইতিহাস শুনলে আপনারা অবাক হবেন। সব জানেন আপনারা,
বিস্তারিত বলার লাগবে না। আল্লাহ বলছেন আমার বান্দা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে খবরদার মরে যেও না। আহা, এই মুসলমানের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ পাক এত ফার্স্ট ক্লাস করে বললেন কোরআন পাকে, খবরদার তোমরা মুসলমান না হয়ে মরো না। এক নম্বর মুসলমান। আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদা উম্মতি মিআতাহু কাতাবালা শাহিদ। বান্দা, আল্লাহ রসুল বলছেন আমার সাহাবারা এমন একটা দিন হবে, এমন একটা সময় হবে, ফিতনার জামানা হবে, ফাসাদের জামানা হবে। হ্যালো, ফাসাদের জামানা, সেই জামানার মানুষ। আল্লাহ রসুল বললেন, কি বললেন সুন্দর করে জানেন,